কিন্তু এদিন কি হয়েছে, যেই গায়ের মাঠে হাত দিয়েছে, 2 টান মেরেছে, গায়ে একটা ওর চোপাতে লাত মেরে দিয়েছে। যে চোপা মুফতিকে চালিয়েছে আল্লাহ মানতে পারেনি। আল্লাহ বলছে আমার মুফতি জবাব দেয়নি। গায়কে বলল আল্লাহ ওর চোপাতে একটা মার এই জায়গায় এমন মেরেছে, ওই মারের কারণে সঙ্গে সঙ্গে পড়ে গেছে। ওকে বর্ধমান জবাব দিয়েছে, পিজিতে গিয়ে দেখছে একটা হাড় টুকরো হয়ে ভেঙে ভিতর দিকে চলে গেছে। 70,000 টাকা অপারেশনের খরচ, 27 দিন এইরকম টাঙা ছিল। তারপরে 2 মাস পরে বাড়ি এসেছে, এক লাতে 70,000 গেছে। 27 দিন টাঙা ছিল, এই রকম খরচা করে বাড়ি এলো। যতদিন শুয়েছিল তাহলে করতো, কি বলতো বোঝা যেত না। ছেলেরা বলছে বাবা বলো, ভালো করে বলো। তখনও বলতো যেখানেই পাবি মুফতিকে ধরে নিয়ে আয়, ওর পায়ে ধরে আমাকে ক্ষমা চাইতে হবে, ও আল্লাহর হকটা চাইতে এসেছিল। কথা আমার বেশি হয়ে গেছিল, এর জন্যে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। ওর কপাল ভালো, বিবেকের দরজা খুলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন এরা আমানতের খিয়ানত করবে আর যাকাতকে জরিমানা করবে। সোনা ঘরে আছে যাকাত দেবে না, আর চাঁদি আছে যাকাত দেবে না। অনেক মালে যাকাতকে হজম করে খালি ঘন ঘন ফতোয়া নিয়ে বেড়াবে। বন্ধুরে আমার, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এইগুলো যখন ঘটবে তুমি জেনে নাও কিয়ামত এসে গেছে। জনসাধারণের মানলে তারা খাবে, আমানতের খিয়ানতি চলবে, যাকাতকে জরিমানা করে। তুল্লিম লিগাইরি দিন, তুল্লিম লিগাইরি দিন, তুল্লিম লিগাইরি দিন। পলাশবোনার মাদ্রাসাটা দেখে মনে হচ্ছে এতিমখানা, এতিমখানা। ছেঁড়া কাঁথা বালিশে ভর্তি হয়ে আছে। মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না। অত পরিমাণ টাকা নাই যে প্রতি বছর কমিটি এটাকে রং করবে, মার্বেল করবে। চলে যান একটা মিশন গাজলে চলে যান, কিংবা চলে যান মালদাতে যে মিশনগুলো হচ্ছে, 3 দিন জন্ম নেয়নি তত্তর করে 27 তলা হচ্ছে, সুন্দর চকচক করে ফুলের বাগান বানিয়ে দিছে। কার টাকা, কার টাকা, কার টাকা? এটা সরকারের লয়, আসমান থেকে নামেনি, পাবলিকের টাকা, পাবলিকের টাকা। একটা চকচকে হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে না। শুনলাম একটা ছেলে ক্লাস 8 না 9 পরীক্ষা দিয়েছে, মিশনে ভর্তি হবে। মিশনওয়ালা বলেছে ছেলেটা চলবে না। ছেলের বাপ বলেছে 1.5 লক্ষ টাকা আমি তোমাদেরকে ঘোষ দিচ্ছি, তাও ছেলেটা ভরে নাও। একটা ছেলেকে শুধু ভর্তি ফি দূরের কথা, 1.5 লক্ষ টাকা তলায় তলায় কমিটিকে দিচ্ছে। কমিটি ওটা ভাগ করে খাবে। কত লাভজনক ব্যবসা। অথচ মাদ্রাসায় ভর্তি করার পর 700 টাকা, 1,500 টাকা ভর্তি ফি। ইলেকট্রিক নিয়ে 1,500 টাকা করেছে। তারপরও বেটার বাপ বলবে চালিয়ে লাও, বছর ফেতরা থেকে দিতে পারছি না, জায়গিরি খেয়ে পড়ছে। এদেরকে আবার যদি বোর্ডিং ফি নেওয়া হয় দিতে চাইছে না। আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে রে, কোরআনের শিক্ষার পেছনে মানুষের ধ্যান, জ্ঞান, বুদ্ধি, বিবেক বলে কিছু থাকবে না। আর কোরআন বাদ দিয়ে ইংলিশ বলেন, সায়েন্স বলেন, সায়েন্স বলেন, কমার্স বলেন, ছেলেদেরকে পড়ানোর জন্যে মা বাপ ওঁত পেতে লেগে থাকবে। আপনি একটা কথা জেনেলেন, সাদা পৃথিবীর যত পড়া আছে ওই পড়াটার নাম কি? হাই স্কুলের পড়া, প্রাইমারিতে পড়া, কলেজে পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া, ইউনিভার্সিটিতে পড়া, সব পড়াগুলোর এক কথায় নাম হলো জেনারেল। জেনারেল 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 মানে হচ্ছে সাধারণ। আপনি যাবেন কাঞ্চনজঙ্ঘা, ট্রেনটা যখন দাঁড়াবে
হবে, জিজ্ঞেস করবেন এসি কামরা কোনটা, বলে এটা এসি 2 টায়ার, এসি 3 টায়ার, এটা হলো স্লিপার, এটা হলো রিজার্ভেশন। জেনারেল কোনটা? যখন জেনারেল দেখবেন তো দেখবেন গরু ছাগলের মতো সব ঢুকে আছে, ওইটা নাম হলো জেনারেল, ওইটা বগি জেনারেল। আর এই জেনারেল বগিতে আপনার ছেলেকে আপনি তুলছেন। জেনারেলের বাংলা হলো সাধারণ শিক্ষা, জেনারেলের বাংলা হলো সাধারণ শিক্ষা, আর অজেনারেলের মানে হলো অসাধারণ শিক্ষা। এই শিক্ষাটা মাঝরাইলও আটকাতে পারবে না। পৃথিবীতে কাজে লাগবে। মাকে কেমন করে দেখতে হয়, বাপকে কেমন করে দেখতে হয়, ভাইকে কেমন করে দেখতে হয়, নামাজ কেমন করে পড়তে হয়, রোজা কেমন করে রাখতে হয়, পৃথিবীর যত দরকার সব কাজে লেগে গেল। আজরাইল এলো, তারপরেও লেখাটা কাটা যাবে না। কবরে আপনাকে বাঁচাবে, আযাব আসতে দিবে না। সুরামল হাসরের মাঠে আপনাকে রাস্তা দেখাবে, পুলিশের রাতে পার করে জান্নাতে নিয়ে যাবে। এটা হলো অসাধারণ শিক্ষা, ওটা হলো সাধারণ শিক্ষা। কি জানি আজকের গার্জেনদের মাথায় ঢুকে গেছে ডাক্তার করব। আপনার ছেলে ডাক্তার, মরে গেলে শেষ। আপনার ছেলে উকিল, মরে গেলে শেষ। আপনার ছেলে জজ, মরে গেলে শেষ। আপনার ছেলে ইঞ্জিনিয়ার, মরে গেলে শেষ। যতগুলো ডিগ্রি কলেজ দেবে, যতগুলো ডিগ্রি বিশ্ববিদ্যালয়ে দেবে, মরে গেলে শেষ। আর সে একাই পড়বে, একাই ভোগ করবে। আর আরবি পড়াবেন, ছেলেটা মৌলানা যদি হয়ে যায়, মরে গেলে শেষ লয়, মরে গেলে আসল কার্য শুরু হয়ে গেল। এবার আপনার জানাজা পড়বে কে? বেটা জানাজা পড়বে। আব্বার জানাজা পড়বে কে? বেটা জানাজা পড়বে। মায়ের জানাজা পড়বে কে? বেটা জানাজা পড়বে। এই রকম সৌভাগ্য শিক্ষাটাকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ নবী আফসোস করে বলছেন, কিয়ামত কখন হবে রে? যখন আমার উম্মতরা স্বামী স্ত্রীতে শুয়ে শুয়ে বলবে, বেটা হয়েছে মিশনে দিব, ডাক্তার করব, কিন্তু বলবে না একে কোরআনের হাফেজ বানাবো, মৌলানা বানাবো। জেনে নাও তাদের ধ্যান ধারণা, স্বামী স্ত্রীর ধারণা ছেলেটার ওপরে চলে যাবে জেনারেলের দিকে। অত অল্লেমাতে গাইরে দিন। পৃথিবীতে যত মৌলবি আছে, আমাদের ইনকাম বেশি, আমাদের কথা বাদ দেন। এই মাদ্রাসায় যেগুলো আছে, আনাকুম পড়াচ্ছে, মক্তবে আনাকুম জানাকুম পড়াচ্ছে, সবাই শান্তিতে বাস করে, চ্যালেঞ্জ, কেউ দুঃখে নেই। আল্লাহ আলেমদেরকে একটা আসমান থেকে শান্তি দেয়। কি বলছেন? ডাক্তার। সবাই খালি ছেলে বলছে ডাক্তার করব, তা রুগী কে হবে রে বাপ? সব ডাক্তার করবে। কালকে একজনে খুশি হয়ে বলছে, জানেন আমার ছেলে ডাক্তারি চান্স হয়েছে। ভালো করেছে, ওটা শোনাইতে হবে না। হাফেজ করেছেন? না, তা জানেন ভাগেন আমার কাছ থেকে, আমার কাছ থেকে ভাগেন আপনি। আমাকে শুনতে আমি পারি না, আমাকে কষ্ট হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি মিথ্যা কথা বলে থাকি তা আল্লাহকে কিয়ামতে জবাব লাগবে। আমি এগুলোকে ঘৃণা করি। আমি আলেমকে সম্মান করি। হাজি ভাই, এই পৃথিবীর কথা বলছি, আখিরাতের কথা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে আমার জানের কলিজার প্রিয় কে? আমার জানের কলিজার প্রিয় কে? আমার মা মারা গেছে, আমি জানাজা পড়তে পারিনি। 5 বছর বয়স খেলা করছিলাম, আমার মনে আছে একটু একটু, যে আমি রাস্তাতে ধুলাবালি নিয়ে খেলছি আর মায়ের লাশ নিয়ে সবাই চলে গেল। তার মানে আমার জ্ঞান ছিল না, জানাজা পড়িনি। আব্বার জানাজা আমি পড়েছি, এখন আব্বা নাই, আমার চলে গেছে। তো আছে আমার ঘরে 2টি মানুষ, একটা আমার স্ত্রী, একটা আমার মেয়ে। একটা আমার স্ত্রী, একটা আমার মেয়ে। তো এই পৃথিবীতে সব থেকে কলিজার টুকরা হচ্ছে আমার মেয়েটা। আমার আর দ্বিতীয় কোনো সন্তান নাই, আমার দ্বিতীয় মেয়েও নাই, আর ছেলেও নেই। আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, অনেক পরীক্ষার পর দিয়েছে। বিয়ের 9 বছর পর মেয়েটা জন্ম নেয়। এখন মেয়েটা রানিং বয়স 20 বছর, মেয়ের মেয়ে হয়ে গেছে এখন। তো ওই মেয়েটা আমার কলিজার টুকরা। তাহলে বলেন, সত্য কথা বলছি, স্বামী স্ত্রীতে যখন ও পেটে ছিল চিন্তা করতাম আলেম, মৌলানা, মুফতি করব, কিন্তু মেয়ে হয়ে গেল। আমি আবার
মহিলা মাসে ঘৃণা করি, ভর্তি করিনি। অল্প পড়িয়েছি, মেয়েটা মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিক দেওয়ার পর বাড়ি থেকে অনলাইনে সে এইচএস করলো, অনলাইনে এখন গ্র্যাজুয়েশন করেছে, অনলাইনে স্কুল যায়নি, চ্যালেঞ্জ, ক্লাস 8 থেকে স্কুল দেখাইনি। আর সেই মেয়েটার বিয়ে দিব, মাস্টার এসেছে আমার কাছে, ওকে বলছি তো ভাগ, মাস্টারকে আমি মেয়ে দিব না, কারণ মাস্টাররা মাসের 25 তারিখে ঋণে ভুগে, আর হাটে গেলে কানা বেগুন ছাড়া ভালো বেগুন কিনে না। এদের মূলে মেরে দিয়েছে, এদের কাল্লা এত বড় হার কিপটে পৃথিবীতে আর কেউ নাই মাস্টারদের থেকে। আর গোটা হাট খুঁজে পুঁটি মাছটি নিয়ে বাড়ি যাবে মাস্টাররা। এদের চরিত্ররা এরকম, একটা তরমুজকে কেটে 6 পিসের 1 পিস নিয়ে যাবে রমজান মাসের নাম মাস্টার। তো মাস্টারকে মেয়ে দিইনি। তারপরে সে ডাক্তার, চলবে না এখানে। তারপরে ব্যাংকে ম্যানেজার, তুই তো সুদের টাকা লারিস, তুই ফের আমার ঘর কি করে এলি রে, ভাগ। সব তেরেছি। মেয়েকে বিয়ে দিয়েছি একটা মদিনা পাস করা আলিম, মদিনা পাস করা আলিম, মাদানী, মাশাল্লাহ। আমার বিশ্বাস যার কাছে কোরআন এবং হাদিসের সব কিছু সম্ভার আছে, ওই ছেলেটা আমার মেয়েকে কোনো দিন পৃথিবীতে বেঈমানি করতে পারবে না। ভালোবাসা যেটা রসুল বলেছে ওটাই দেবে। যেদিন মেয়েটার বিয়ে হলো, আমি বিয়েটা পড়ালাম, পড়ানোর পর মেয়ের হাত ধরে আমি নিজে ছেলের হাতে দিলাম। দুটি কথা বলেছিলাম, বাবারে মেয়েটাকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি, আমার কলিজার টুকরা, কোনোদিন একটা থাপ্পড় মারিনি। পার্থিব জীবনে কোনো মাল যদি নষ্ট করে দেয় আমার মেয়ে তোমার, তাহলে তুমি মারিও না, ওকে একটু ধুমকি করবে, এটা আমি আবেদন করছি। তবে তোমাকে আলেম হিসেবে মেয়েটা দিলাম, যদি আমার মেয়ে শরীয়তের বেলাইন কিছু করে, যে কাজটা করলে সে জাহান্নাম চলে যাবে, মেরে তুমি হাত পা ভেঙে দিবে, আমাদের তরফ থেকে কিছুই কোনো শব্দ যাবে না। আমি চাইছি তুমি আমার মেয়েকে সঙ্গে করে জান্নাতে পৌঁছাবে, এর জন্য আমি মেয়েকে দিয়েছি। বন্ধুরা আমার, আমি সব থেকে বড় আলেমকে ভালোবাসি, যদি মক্তবের আলেমও হয় আমার প্রাণ প্রিয় সে বন্ধু, তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। ডাক্তার ইঞ্জিনিয়ারের কোনো মূল্য নাই, এই মূল্যটা কতদিন। ইদা তোকে জাল পাইও দোবানান ওয়াল আমানাত মাগানামান ওয়াজ যাকাত মাগরামান তুআল্লিমা লিগাইরি দিন, তুআল্লিমা লিগাইরি দিন, তুআল্লিমা লিগাইরি দিন। দিন ব্যাধি রেখে বেদিনের শিক্ষার প্রসার বেড়ে যাবে। অথচ বিশ্বনবী বলছেন, যদি ছেলে আলেম হয়, যদি ছেলে কোরআনের হাফেজ হয়, যে ছেলেটা কোরআনের হাফেজ হবে তার তো সম্মান আছেই আছে। তার মা বাপের ব্যাপারে রসুল কি বলছেন, কঠিন কিয়ামতের দিনে যেদিন মানুষ পেরেশান হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে বেড়াবে, সেদিন আলিম হাফিজের মাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মতির মিম্বারে বসিয়ে দেবেন। কিয়ামতের দিন তারা মতির মিম্বারে বসে থাকবে, আর সারা হাসরবাসী তাকিয়ে দেখে বলবে, এই লোকটার ছেলে আলিম। ছেলেটার তো দূরের কথা, কোন ফেসিলিটি পাবে সেটা জানি, আল্লাহ জানে, কিন্তু তার মা বাপের কথা বলছে, এই মেয়েটির পেটে বাচ্চা আলিম কিংবা হাফিজ, এই ছেলেটাই লোকটার বেটা হাফিজ কিংবা আলিম। কিয়ামতের ময়দান যেটা 50,000 বছরের দিন হবে, সেই দিনে সম্মান পাবে। বন্ধুরে, আপনি কোটি টাকা খরচা করে ডাক্তার করলেন, 18 লক্ষ টাকা খরচা করে ডাক্তার করলেন, 72 লক্ষ টাকা খরচা করে ডাক্তার করলেন, 50 লাখ টাকা খরচা করে ডাক্তার করলেন, যেদিন মারা যাবে সব কেটে যাবে, আর কিছু পাবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে না যেটা ডাক্তারের বাপ, এটা আমার ইঞ্জিনিয়ারের বাপ, এটা হবে না, বরং সে নামাজ পড়ে কিনা তার উপরে বিচার হবে। আর আপনার ছেলে যদি আলেম করতে পারেন, মাদ্রাসায় ভরে যদি হাফেজ করেন, পৃথিবীতে ডাল ভাত খেয়ে পার হয়ে যাবে, পৃথিবীতে ডাল ভাত খেয়ে পার হয়ে যাবে, পৃথিবীতে গাছতলায় শুয়েও পার হয়ে যাবে। যেদিন আপনার সময় কাটবে না, গাছতলা পাবেন না, ডাল ভাত পাবেন না, সেই দিন আল্লাহ আপনাকে ওই ছেলের জারিয়া করে মতির মিম্বারে বসাবে এবং ইজ্জত দেবে। আর যদি ডাক্তার মাস্টার না হয়, পৃথিবীতে ডাল খেয়ে ভাত খেয়ে পেরিয়ে যাবে, পৃথিবী আটকাবে না,
একদিন শেষ হয়ে যাবে, যে দিনটা আটকে যাবে সেই দিনের জন্য কিছু করে যান, তাহলে ওই ছেলেটার মা বাপের যদি ওই সম্মান হয়, ছেলেটা কোন সম্মানে আল্লাহর কাছে থাকবে, সেটা 50,000 বছরের দিন। ওই জন্য আল্লাহর নবী আফসোস করে বলেছেন, আমার উম্মত তারা আমাকে বলবে আমার নবী মোহাম্মদ, ওই মেয়েটা বলবে আমার নবী মোহাম্মদ, ওই ছেলেটা বলবে আমার নবী মোহাম্মদ, স্বামী স্ত্রীতে বলবে আমাদের নবী মোহাম্মদ। আর আমি যে কিতাবটা আল্লাহর কাছ থেকে নিয়ে এলাম চির সত্য, যার ভিতরে একটা জের জাবারের কোনো অন্যায় ভুল নাই, আর ভুল নাই, সবটাই সুন্দর। এই কিতাবের শিক্ষা বাদ দিয়ে তারা তাদের পেটের ছেলেকে নিয়ে গিয়ে টেনে মিশনে ভরে দিয়ে লক্ষ লক্ষ টাকাকে খরচা করবে। হ্যাঁ গো বাবজি, যদি আপনি পালান তো আমি জালসা কাকে শোনাবো গো বাবজি, তাও চলে গেলেন গো। আপনারা পালাইলে জালসা কাকে শোনাবো? যা স্টপেজ লিখছে না, শুনছে না, দিলে রহম নাই। বসেন। তারপরে নবীজি বলছেন, আতার রাসূল উমরাতাহু, আতার রাসূল উমরাতাহু, আতার রাসূল উমরাতাহু মানে হচ্ছে পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে যাবে, পুরুষেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরবে। যদি তফসিরটা বুঝতে হয় তো একবার দৌড়ে মেলাতে যান, দেখেন গা, পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে। কিন্তু উচিত ছিল মেয়েরা পুরুষের পেছনে ঘুরবে, তার একটা স্থান দরকার, তার একটা ছায়া দরকার, তার একটা গাছের ছায়া দরকার। এই জন্য পুরুষকে পাত্র বলা হয়। পাত্র মানে স্থান, পাত্র মানে থান, সেখানে তোমাকে পাত্রী দেয়া হবে। মেয়েরা হবে আশ্রিতা, মেয়েদেরকে বলা হবে আশ্রিতা, এরা আশ্রয় নেবে। আর পুরুষ হবে আশ্রয় দাতা। অতএব পুরুষ তো পুরুষই, পুরুষ তো পুরুষই, সে পুরুষ হয়ে থাকবে, মেয়ে সে তার কাছে স্থান নেবে। তা না হয়ে এখন হয়ে গেছে কি, আল্লাহর নবী বলে দিয়েছেন জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। আর মেয়েটা যখনই ব্যাচিলিয়ার হবে, ও মনে মনে ভেবে নেবে কত পুরুষ আমাকে পাগল হয়ে আছে, পাগল বানানোর জন্য ও সাজবে, নিজেকে সাজাবে, নিজেকে ভালো করে যত রকম কসমেটিক্স লাগে সাজাবে, রাস্তায় ঘুরবে। আজকে পলাশমোনার জলসা, ওই পাশের গায়ে হরিপুর, সম্বলপুর, ইসলামপুর, আর যত গায়ের লোক আছে বলছে জালসায় যাবে, চ যাব। যাবি তো চ যাব। বেটা ছেলেরা কেমন করে যায়, বাড়িতে গিয়ে আলনাতে সোয়েটার আছে পরে নিল, মাফলারটা নিয়ে নিল, হাতে 1 বস্তা টাকা ভরে নিল, যে জালসা শুনতে চলে গেল। মানে বেটা ছেলেদের সাজার দরকার নাই, তাহলে খালি একটা কম্বল, একটা চাদর, না হলে একটা টুপি, বাঁদর টুপি, সোয়েটার নিয়ে বেরিয়ে পড়লো, চল জালসা শুনতে যায়। আর মেয়েরা যখন জালসার দিন আসবে, বাড়ির ভিতরে ভালো নতুন কাপড়টা বের করবে, সুন্দর করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়বে, মাথা থেকে পা পর্যন্ত ঝলমল করে সাজছে। তার কারণ কি, ও জানছে আজকে আমাকে দেখার মতো বহু পুরুষ ঘুরবে, তাহলে তো আমাকে সেই রকম মানের মানাতে হবে। তার মানে পরের জন্যে নিজের ঘরের টাকা খরচা করে জালসায় আসবে, আর জালসার নাম করে ওই মেলাতে দোকানে ঘুর 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 আনন্দ করবে। আর ওদের পেছনে কিছু লুচ্চা ঘুরে বেড়াবে, যারা অরিজিনাল পুরুষ তারা কোনোদিন ঘুরবে না। পুরুষ তো পুরুষ। আমাদের ইউপির ঘটনা, সম্ভব ইউপির একটা ছেলে এফআরসিএস চান্স পেয়েছে, মানে দিল্লি থেকে সে এমবিবিএস ডাক্তার হয়ে ইংল্যান্ডে পড়তে গিয়েছে, এফআরসিএস পড়বে, ওখানে বড় সার্জেন হবে। কিন্তু ছেলেটা যদিও জেনারেল লাইনে পড়ছে, তারপরও মুখে দাড়ি, দেখতেও সুন্দর, যেমন সুপুরুষ। ইউপিরি
যেমন সুপুরুষ তেমনি চেহারা। আর পড়াশোনা মানে কি, ও ভার্সিটির ফার্স্ট, কিন্তু দেখে চেহারাতে মৌলানা মৌলবীদের মতো, পোশাক আশাক সব কিছু মৌলবীদের মতো, কিন্তু মৌলবী লাইনে পড়েনি, কনসেপ্ট একটু পড়তে জানে, চেহারা তো মৌলবীর মতো। আর ওই ভার্সিটি যেখানে ইংল্যান্ডে পড়ছি, একটা মেয়ে তরুণ যুবতী, একের সময় মেয়েদের একটা প্রেড যায়, আবার ও বুড়িয়ে যাবে, তারপর আর একটা ব্যাচ উঠবে, এটা মেয়েদের ব্যাচ উঠে, ওরা খবর রাখে কত নম্বর ব্যাচ চলছে এখন, আর কত নম্বরটা বুড়ি হলো। তো ওই কলেজে একটা মেয়ে আছে, যে মেয়েটা ওরা দাবি করে অল ইংল্যান্ডের মধ্যে সুন্দরী, ওরা দাবি করে গঠনে, চেহারাতে। আর কলেজের ছাত্র থেকে স্যার থেকে এমন কেউ নাই যে ওদিকে তাকায় না, প্রস্তাব দেয় না, টন কাটে না, আরও নোংরা কথা। কিন্তু মেয়েটা ভালো, মেয়েটা আমি বদনাম করবো না, যা খবর শুনেছি মেয়েটা ভালো। কিন্তু এই যে ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট, এর তো রেজাল্ট সবাই জানে, একে নিয়ে তো সবাই আনন্দ করে, শিক্ষকরা, যে এটা আমাদের গর্ব, ইন্ডিয়া থেকে এসেছে, ভালো ছেলে। এ কোনো দিন তাকায় না। মেয়েটা মনে মনে ভাবে, কি ব্যাপার রে, সারা আমাকে নিয়ে সবাই পাগল, আর ই তাকাবে না মানে? একবার কোনোদিন কথাও বলছে না। ওর পেছনে পেছনে ঘুরে, মেয়ের পেছনে সবাই ঘুরে, কিন্তু মেয়েটা ওইটার পেছনে ঘুরে, যেটা আল্লাহর নবী বলেছেন, আতার রাসূল ইমরাতুহু, মেয়েদের পেছনে পুরুষ ঘুরবে। কিন্তু এই অরিজিনালটা দেখিয়ে দিল না, আসলে তা তো নয়, হওয়ার দরকার ছিল পুরুষের পেছনে মেয়ে ঘুরবে। ওই মেয়েটা ওর পেছনে পড়ে গেল। ভাই কথা বলতে পারে কি, ওর দিকে তাকায় না, কি বলছো বলো, এটা কি ওটা কি, সাবজেক্টের 5টা কথা শুধায়, যাতে করে অন্য কথা প্রস্তাব করবে, সব বলে দেয়, বলে তুমি এখান থেকে যাও, আমি মহিলা দেখি না, মহিলার দিকে আমি তাকাই না। মেয়েটারও অবাক হয়ে গেল, মেয়েটার মনে দৃঢ় বিশ্বাস হয়ে গেল, এই ছেলেটা যার স্বামী হবে, স্ত্রী ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মেয়েকে দেখবে না, স্ত্রী ছাড়া দ্বিতীয় কোনো মেয়েকে দেখবে না, স্বামী করতে গেলে একই করতে হবে। বাপ মাকে প্রস্তাব দিল, এমন একটা ছেলে আমাদের দেশে এসেছে, যে ছেলেটা পৃথিবীর কোনো মেয়েকে দেখে না, ইভেন আমার মতো মেয়েটা সুন্দরী তাও তাকায় না। আমি তার কাছে গেছি কিছু জানার জন্যে, আমার দিকে না তাকিয়ে বলে দিয়েছে, কিন্তু তাকায় না, আব্বা এটাকে প্রস্তাব দাও, ওটাকে আমাকে স্বামী বানাতেই হবে। তার মা বাপ উঠে বেড়ে লাগলো, কিন্তু ছেলে পাস করে চলে এলো, আর বিয়ে করেনি। ভাইয়েরা আমার, কথা হচ্ছে, পুরুষ যদি পুরুষের মতো হয়, ডিগ্রি যদি হাসিল হয়, মেয়ে তার পায়ের তলায় এসে পড়বে। কিন্তু আজকের যুগে মা বোনেরা বুঝে না, যে ছেলেটা তোমার পেছনে ঘুরছে, ও বেটি রে, যে ছেলেটা তোমার পেছনে ঘুরছে, জেনে লাও, ওই চরিত্রহীনটা আর যে 5 জনের সাথে ঘুরে না, এর কোনো গ্যারান্টি আছে? আমি বাংলাদেশে একটা কথা উদাহরণ দিয়েছিলাম, তা আমার পিঠে চাপড় মেরে দিয়েছিল সভাপতি। বাহ! তা আজকে আমার বেটিদেরকে বলছি, এখানে যতটি মেয়ে আছে, এই মেয়েটির আমি 10 মিনিটের জন্য আব্বা, আর ওরা আমার বেটি, পেটের বেটি, আমার পেটের বেটি আমি মেনে নিছি, আর আমি ওদের আব্বা। আব্বা হিসেবে একটা ওসিয়ত করছি, শুনতে হবে। হে আমার বেটি, হে আমার বেটি, তোমাদেরকে আব্বা হিসেবে একটা ওসিয়ত করছি, তোমরা 1 মিনিট শোনো, আমার উদাহরণটা শোনো। একটা হলো শালপাতা, একটা হলো চীনামাটির থালা। কথাটা বোঝাতে পারলাম? জি। থালা কয় রকম বললাম? একটা হলো পাতা, ওই যে কাগজের পাতা সবুজ মতো, কলা পাতা, ফেড়ফাড়ানি পাতা, আর একটা হলো চীনামাটির থালা। দুটোই একই কাজ, দুটোই একই কাজ। চীনামাটিতেও মানুষ খায়, আর এই পাতা, কাগজের পাতা তো মানুষ খায়। যখন মানুষ খেতে বসে, থালাটাকে ধোয়, আদর করে কাছে নেয়, আবার এই
কাগজের পাতে যখন খেতে বসে ওকে কাছে টানে আদর করে ধোয়, কিন্তু একটাকে খাওয়া হলে ছুঁড়ে ফেলে দেয়, আর একটাকে খাওয়া হলে সুন্দর করে সার্ফে দিয়ে ধুয়ে শোকেসে তুলে দেয়। খাওয়া হলো, খাওয়ার পরেও মন ভরে না, বালিশে শুয়ে শুয়ে ওটা দেখেও শান্তি পায়। কত ভালো থালা, কত সুন্দর থালা, তাকে শোকেসে তুলে রাখে। তেমনি একটা হলো স্ত্রী আর একটা হলো প্রেমিকা, একটা হলো স্ত্রী একটা হলো প্রেমিকা। স্ত্রীকেও কাছে টানে, প্রেমিকাকেও কাছে টানে। ব্যবহার স্ত্রীকেও করে, প্রেমিকাকেও করে। প্রেমিকাকে ব্যবহার হলে ছুঁড়ে ফেলে দেয়, আর বিবিকে ব্যবহার হলে গোসল করে কাছে টেনে নেয়। বিবি চোখের সামনে থাকবে, স্বামীর কলিজা ঠান্ডা হবে, জানটা ভরে যাবে। শুধু ব্যবহার করা নয়,